আসো, খাবা না তোমরা? গরম তো। জয়টা কি খাবা? রান খাবা? আমি এটা খাবো। একটা রান। একটু বেশি পুড়ে গেছে, তুমি খেতে পারবে না, তুমি এটা খাও। ঠিক আছে। আমি কুরকুরে আর দেখি। রেগুলার খাবারের বাহিরে স্পেশাল কিছু আমি ইউজুয়ালি করিই না। তো হঠাৎ করে ইচ্ছে হলো, ইউটিউব থেকে রেসিপি দেখে করেই ফেললাম। আসলে নতুন কিছু করতে খুবই ভালো লাগে। প্রতি সপ্তাহ বা মাসে যদি আপনি টার্গেট রাখেন যে আমি নতুন কিছু শিখবো, বা আগে যেটা জানতাম না বা জানার প্রয়োজনও নাই, দেখবেন যে ওই নতুন জিনিসটাই আপনাকে এক ধরনের পজিটিভ ভাইব দিচ্ছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে তাদের রেসিপিগুলো দেখেই আমিও বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই। বেসিক্যালি জয়িতার ইচ্ছে ছিল সে এটা খাবে, তো সবার সাহায্যে আমরা সবাই মিলে একসাথে করেই ফেললাম। খুবই ভালো লাগছিল আসলে। তোমার খেতে কেমন লেগেছে? তোমার কেমন লেগেছে? তুমি আর খেতে চাও? হ্যাঁ, হ্যাঁ, আমি খেতে চাই। আবার বানাবো? আবার কখন বানাবো? এখনই। এখন তো রাত 11টা বাজে, তারপর ঘুমাবো। পানি। পানি খাবা? হুম, এখন তো একটা যে মজার খাবার বানিয়ে দিলে, এখন তো প্রতিদিন রোজ রোজ তুমি আমাকে বায়না করবা। দুটো দিকে যাও, হিয়া কাছে যাও। যদি দেখো তুমি কি আর এক খেতে চাও? আর কেন? আমি চিকেন নাগেট থেকে শুরু করে শুরু করে সংসার সব খাবো। সব খাবা? হ্যাঁ। তাহলে আমরা এখন থেকে প্রায় প্রায় স্পেশাল রেসিপিগুলো বানাবো, ঠিক আছে? আমরা সবাই মিলে বানাবো এবং আমরা অনেক মজা করবো। ওকে? প্রতিদিন মনে হবে যে পার্টি হচ্ছে, উৎসব হচ্ছে, হবে ঈদ উল্লাস, তাই না? উল্লাস এমন করে করে না। উল্লাস। তো উল্লাস কি করে করে জয়িতা, হিয়া? উল্লাস তো ফান মজা মজা এমন করে, যখন খাই তখন তো এমন এমন করে বাজে বাজে, তাই না? ডান্স করি না?